আমাদের প্রশ্ন, বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড হলো 2013 সালে শাপলার গণহত্যা চালিয়েছে আওয়ামী খুনি হাসিনা সরকার। 21 সালে কসাই মোদির আগমনকে কেন্দ্র করে আমাদের ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত হলো। এদেশের হাজার হাজার আলেম মামলায় হয়রানির শিকার হলো। 2000 নবী গোলাম ইকরাম ছেলে বন্দী থাকলো। জুলাই বিপ্লবের সময় আমাদের সন্তানরা আজকে যেভাবে গণহত্যার শিকার হয়েছেন, তখন এই মানবাধিকার কমিশন কোথায় গিয়েছিল? সুতরাং ডাল মে কুছ কালা হ্যায়। এই সময়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার অর্থ হল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমভাবে আঘাত করা। ভারতীয় চক্রান্ত তা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না। আমরা লক্ষ্য করছি একজন সমকামী দুঃখে নিউজ দেওয়ার চক্রান্ত চলছে। আমরা সরকারকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি 1860 ধারার 377 অনুচ্ছেদ অনুযায়ী অপ্রাকৃতিক যৌন সম্পর্ক বা সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী এই অপরাধকে জাতিসংঘের কোন দূতকে এনে চক্রান্ত করা হবে, লড়াই হবে, লড়াই হবে। শেষ কথা হলো, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিদেশি কোন চক্রান্তের কারণে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। বাংলাদেশের সভ্য সংস্কৃতি, সভ্যতা, তাহজিব তামাদ্দুন ধ্বংস করার চক্রান্ত হবে। অতীতে যেভাবে উলামা ইকরাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করেছে, সকল চক্রান্ত ইংরেজ সরকার করুক, ত্যাগ করুক, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের দুর্গ করে তুলতে হবে। হেফাজত আছে, হেফাজত মানে থাকবে। যে কোনো চক্রান্ত মোকাবেলা করার জন্য কর্মসূচি ঘোষণা করা হয়, এই কর্মসূচি পালন করার জন্য প্রাণ মাল কোরবান করে কারা কারা প্রস্তুত? সংগ্রামী তৌহিদি জনতা,